নমস্কার, করুণা রান্নাঘরে আজকে নিয়ে এসেছি পুর ভরা ডিমের কারি। ডিমটা আমার সিদ্ধ করে নিয়েছি, আমি ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। আমার একটা একটা করে সব ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো। আমার একটা একটা করে সবগুলো ডিম ছাড়ানো হয়ে গেছে খোসা। আমি ছুরি নিয়ে নিচ্ছি, এটাকে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে। আমার সবগুলো কাটা হয়ে গেছে, আমি এবারে কুসুমটা তুলে নেব এখান থেকে। আমি একটা একটা করে সব কুসুমগুলো তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কুসুমের মধ্যে। ভালো করে একটু মেখে নেব। আমার রেডি হয়ে গেছে পুরটা, এবারে আমি এক এক করে ভরে নেব। দেখো আমার পুরটা রেডি হয়েছে, এইভাবে হাতে চেপে চেপে আমি ভরে দিচ্ছি। পরে আমি সবগুলাই ভরে নিচ্ছি। পরে আমার সব পুরগুলো ভরা হয়ে গেছে। এবারে দেখো আমি কিভাবে কি করছি। আমি অল্প করে বেসন নিয়ে নিচ্ছি, মতন লবণ দিয়ে দিচ্ছি, করে জল দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। এবার দেখো ডিমগুলো ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। অন করে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এক এক করে বেসনে ডুবিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ছেড়ে দেব। সবগুলা কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এক এক করে উল্টে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে দেখতে। লাল হয়ে গেছে, আর ভাজা ভাজা হয়ে আসলে আমি তুলে নেব। সবগুলো তুলে নিলে আবারও একই পদ্ধতিতে দিয়ে দেবো। আবারও একই পদ্ধতিতে আমি দিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি আবার সবগুলো দিয়ে দিয়েছি। দেখো দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তরকারিটা তুলে দিচ্ছি। একই কড়াইতে ওই গরম তেলে আমি আবার তেল দিয়ে দিয়েছি। এক এক করে মশলা আমি দিয়ে দিচ্ছি। রসুন বাটা, পেঁয়াজ আমি এখানে কেটে দিয়েছি। কেটে দিলে পেঁয়াজে পুর ভরা আন্ডা কারিতে বেটে দিলে আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু টমাটো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে একসঙ্গে আমার বাটা আছে সেটা দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমার নিচে লেগে না যায়। স্বাদের জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আলাদা একটু স্বাদের জন্য আমি কাশ্মীরি মেথি দিয়ে দিচ্ছি অল্প করে। তো মশলার রঙটা কত সুন্দর হয়েছে, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি আর একটু কষিয়ে নেব ভালো করে। পর্যায়ে গ্যাসটা একদম হাই করে দিয়েছি, আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি ডিমের কারি বানাচ্ছি, সেই কারণে আমি বেশি জল দেব না। আমার ঝোলটা ফুটে গেছে, আমি ডিমগুলো ভাজা যে ছিল দিয়ে দিচ্ছি। দেখো আমার ঝোল কারিটা কত সুন্দর হয়েছে। আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, দেখো খেতে অতটাই সুন্দর।